সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অনেক বড় একটি টপিক। সেইখান থেকে ডিগ্রির অংশ নিয়ে, অর্থাৎ কম্পারিজন অফ ডিগ্রির অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে কিভাবে আপনাদের সামনে সহজবুদ্ধভাবে ডিগ্রির অংশটি তুলে ধরা যায়, সেই অংশটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাত্র একটি চার্টের মাধ্যমে আপনাদের সমস্ত চিন্তাধারা পরিবর্তন করে দেব, যেখান থেকে আপনারা খুব সহজে ডিগ্রির সমস্ত সেন্টেন্সগুলো মেক করা আপনাদের কাছে একদম ইজি মনে হবে। তো পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে, তাই আমি পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা না করেই আমি আপনাদেরকে চার্টে নিয়ে যাব। তো তার আগে আরও একটি বিষয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুন নতুন বিভিন্ন ধরনের গ্রামারের ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথে থাকবেন, কেননা আমি এই চ্যানেলে চেষ্টা করব যে সমস্ত শর্টকাট পদ্ধতিতে কিভাবে সকল ধরনের গ্রামারের অংশগুলো আপনাদের সামনে তুলে ধরা যায়। তো চলুন দেখে নেওয়া যাক সেই চার্টটি, যে চার্টের মাধ্যমে আপনি খুব সহজেই কম্পারিজন অফ ডিগ্রির অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভ ফর্মগুলো খুব সহজেই মনে রাখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই চার্টটি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে চার্টটি তুলে রেখেছি। যে চার্টটি হলো পজিটিভ ডিগ্রিতে নো আদার, দেয়ার ইজ নো, নাথিং যদি দেওয়া থাকে তাহলে নো আদারের পরিবর্তে দেন এনি আদার ব্যবহার করতে হবে কম্পারেটিভে, এবং নো আদারের পরিবর্তে সুপারলেটিভে দি ব্যবহার করতে হবে। তাছাড়া দেয়ার ইজ নো অথবা নাথিং এর পরিবর্তে কম্পারেটিভে ব্যবহার করতে হবে দেন এনিথিং, এবং সুপারলেটিভে ব্যবহার করতে হবে অফ এনি। তো এইখানে যদি আপনি পজিটিভ ডিগ্রিতে আপনি দেখেন যে ভেরি ফিউ দেওয়া আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে হবে দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ ডিগ্রিতে হবে ওয়ান অফ দি অথবা অফ অল। তো এইখানে যদি আপনি দেখেন যে পজিটিভ ডিগ্রিতে এজ এস দেওয়া থাকে অথবা সো এজ দেওয়া থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে প্রথম এজের পরিবর্তে নট, দ্বিতীয় এজের পরিবর্তে দেন, অথবা সো এর পরিবর্তে নট, এজের পরিবর্তে দেন ব্যবহার করতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে কোনো পরিবর্তন হবে না। তো চলুন এই পর্যায়ে দেখে নিই কিছু সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমরা পজিটিভ দেওয়া থাকলে পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি এই চার্টটি ব্যবহার করে। তো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এই চার্টটি ভালোভাবে আয়ত্ত করে নিই। তো আমি প্রথমে লিখে নিচ্ছি নো আদার সিটি, নো আদার ইন আওয়ার is so big as Dhaka। তো এটা আমরা পজিটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি একটি সেন্টেন্স লিখেছি যেখানে দেওয়া আছে নো আদার। তো এইখানে নো আদারের পরিবর্তে কিন্তু দেয়ার ইজ নো বা নাথিংও থাকতে পারে, তো সেটি ভিন্ন বিষয়। তো একই নিয়ম, যদি নিচে দেয়ার ইজ নো দেওয়া থাকে বা নাথিং দেওয়া থাকে তাহলে কম্পারেটিভ করার জন্য দেন এনিথিং, আর সুপারলেটিভ করার জন্য অফ এনি ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটি সেন্টেন্স লিখে দিলাম যে নো আদার সিটি ইন আওয়ার কান্ট্রি ইজ সো বিগ অ্যাজ ঢাকা। তো এই সেন্টেন্সটি হলো পজিটিভ সেন্টেন্স। তো পজিটিভ সেন্টেন্সকে আমরা যদি কম্পারেটিভ সেন্টেন্সে নেই, যেহেতু এখানে নো আদার দেওয়া আছে, তাহলে আমাদেরকে লিখতে হবে দেন এনি আদার। তো কম্পারেটিভে লেখার জন্য দেন এনি আদার লিখতে হবে। তো প্রথমেই আমি কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতেছি। কম্পারেটিভে রূপান্তর করার জন্য আমাদেরকে অবজেক্ট থেকে সাবজেক্ট নিতে হবে। তো এখানে লিখে দিলাম ঢাকা। যেহেতু ঢাকা একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমরা ইজ ব্যবহার করতে পারি, ঢাকা ইজ। তো এইখানে এখন আমরা অ্যাডজেক্টিভটি নিব। অ্যাডজেক্টিভ থাকে সো এজ এর মাঝখানে অথবা এজ এর মাঝখানে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেটি হলো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ দেওয়া আছে বিগ, বিগের কম্পারেটিভ ফর্ম হলো বিগার। তো ঢাকা ইজ বিগার। তো এইখান থেকে নিব দেন এনি আদার, দেন এনি আদার সিটি ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার। তো এখানে আমরা পেয়ে গেলাম যে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন আওয়ার কান্ট্রি। তো এইখান থেকে প্রথমে মনে রাখতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরের অংশ অথবা এজ এর পরের যে অংশটি থাকবে সেটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। তো সর্বশেষ এজ দেওয়া আছে, এজ এর পরে ঢাকা। তো আমরা ঢাকা সাবজেক্টে ব্যবহার করেছি,
ঢাকা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে আমরা তারপর ইজ ব্যবহার করেছি। তো ঢাকা ইজ, তো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হলো বিগের কম্পারেটিভ ফর্ম হলো বিগার। তো তারপর আমরা নো আদারের পরিবর্তে দেন এনি আদার, তারপর নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, অর্থাৎ সিটি, ইন, আওয়ার, কান্ট্রি। তো এই হলো কম্পারেটিভ ফর্ম। এখন দেখাবো যে কিভাবে সুপারলেটিভ ফর্মে ব্যবহার করতে পারি। তো ঠিক একইভাবে যদি সাবজেক্ট ব্যবহার করি ঢাকা ইজ, তো ঢাকা ইজ এখানে যদি দেওয়া থাকে যে নো আদার, তাহলে আমরা ব্যবহার করি দি ব্যবহার করি। তো এখানে আমরা লিখবো ঢাকা ইজ দা, তারপর সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। বিগের সুপারলেটিভ ফর্ম হলো বিগেস্ট, ঢাকা ইজ দা বিগেস্ট। তারপর নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, তো ঢাকা ইজ দা বিগেস্ট সিটি ইন আওয়ার কান্ট্রি, বিগেস্ট সিটি ইন আওয়ার কান্ট্রি। তো এই হলো তার সুপারলেটিভ ফর্ম। তো এখন আমি দেখাবো যে কিভাবে ভেরি ফিউ যুক্ত কোনো সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে আমরা কম্পারেটিভ ও সুপারলেটিভ ফর্মে নিতে পারি। তো ভেরি ফিউ যুক্ত সেন্টেন্স যদি আমি লিখি তাহলে ভেরি ফিউ subjects, very few subjects are so easy as this. তো এখানে আমরা একটি পজিটিভ সেন্টেন্স নিয়ে নিলাম। তো পজিটিভ সেন্টেন্সকে এখন কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো যেহেতু এখানে ভেরি ফিউ দেওয়া আছে তাহলে আমরা লিখব দেন মোস্ট আদার। তো এখান থেকে যদি আমি যে সর্বশেষ এজ এর পরের অংশ সাবজেক্ট হিসাবে নিই তাহলে দিস হবে সাবজেক্ট, দিস। তো দিস এর পর কিন্তু ইজ হবে, আর হবে না। তো দিস ইজ, তারপর আমাদেরকে ব্যবহার করতে হবে যেহেতু আমাদের এইখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে ইজি, তো আমরা এখানে ব্যবহার করতে পারি ইজিয়ার। তো এখানে ব্যবহার করতে পারি ইজিয়ার, EASIER, ইজিয়ার। তো দিস ইজ ইজিয়ার, তাহলে লিখতে পারি যে দিস ইজ ইজিয়ার দেন মোস্ট আদার সাবজেক্টস ভেরি ফিউ এর পরের অংশ সাবজেক্টস। তাহলে হয়ে গেল দিস ইজ ইজিয়ার দেন মোস্ট আদার সাবজেক্টস। তো আরেকটি জিনিস মনে রাখতে হবে যে আমাদের যদি পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে আমাদের এই ফর্মগুলো কিন্তু অবশ্যই ব্যবহার হচ্ছে, অর্থাৎ নো আদার এবং ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সে আমরা লক্ষ্য করলাম যে আমাদের এই দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার কিন্তু ব্যবহার হচ্ছে কম্পারেটিভ ফর্মের পরে, আর সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে গেলে কিন্তু সেটা হবে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে। তো এখানে যদি এই সেন্টেন্সটি আমরা যদি, অর্থাৎ এই পজিটিভ সেন্টেন্সটি যদি আমি সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কি হবে? সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করলে হবে দিস ইজ, এখানে ব্যবহার করতে হবে ওয়ান অফ দি। তো যেহেতু এখানে আমাদের অ্যাডজেক্টিভ দেওয়া আছে ইজি, তাহলে হবে ইজিস্ট। তো দিস ইজ ওয়ান অফ দি ইজিস্ট সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট। তো এই ছিল তার সুপারলেটিভ ফর্ম। তো এই পর্যায়ে দেখাবো যে কিভাবে এজ এর যুক্ত অথবা সো এর যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ফর্মে ব্যবহার করা যায়। তো এইখানে কিন্তু এজ এবং সো এর যুক্ত পজিটিভ সেন্টেন্স কিন্তু সুপারলেটিভ ফর্মে হবে না, তাহলে আমাদেরকে করতে হবে শুধু কম্পারেটিভ ফর্ম। তো চলুন দেখে নিই। তো আরো একটি সেন্টেন্স লিখে নিচ্ছি, হি ইজ as wise as his brother। তো হি ইজ as wise as his brother এই সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ ফর্মে ব্যবহার করব। তো
তো আমি আগেও বলেছি যে প্রথম এজের পরিবর্তে ব্যবহার করতে হবে নট এবং দ্বিতীয় এজের পরিবর্তে ব্যবহার করতে হবে দেন। তো এইখানে আমি যদি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এইখানে এজের পরে যে অংশটি আছে সেই অংশটি কিন্তু সাবজেক্ট হিসেবে নিতে হবে। তাহলে লিখতে পারি হিজ ব্রাদার ইজ। তো এইখানে আমাদেরকে প্রথম এজের পরিবর্তে ব্যবহার করতে হবে নট। তো নট, তো ওয়াইজ এর পরিবর্তে ব্যবহার করতে হবে ওয়াইজার। দ্বিতীয় এজের পরিবর্তে ব্যবহার করতে হবে দেন। তো তারপর ব্যবহার করতে হবে সাবজেক্টকে অবজেক্ট হিসেবে। তো এখানে তো এই হয়ে গেল যে আমরা পজিটিভ সেন্টেন্সকে কিভাবে এজ এর যুক্ত দেওয়া থাকলে নট দেন ব্যবহার করতে পারি। তো এই ছিল সমাধান। তো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন। সেই সাথে যদি এই চার্ট সম্পর্কিত কোনো তথ্য দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি চেষ্টা করব আরও এক্সাম্পলের মাধ্যমে কিভাবে এই চার্টটি আপনাদের কাছে সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়। তো আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।